যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে দেশের অর্থনীতির চাকা, সেই প্রবাসীরাই দেশে ফিরে কিংবা দেশে বিনিয়োগ করতে গিয়ে পড়ছেন নানা ধরনের প্রতারণার ফাঁদে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 থেকে 2026 সাল পর্যন্ত দেশে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী। অভিযোগ উঠেছে প্রবাসীদের টার্গেট করে সংঘবদ্ধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক চক্র। এমনই অভিযোগ উঠেছে মিজানুর রহমান ও তার ভাই মশিউর রহমানের বিরুদ্ধে। যে প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতির চাকা ঘুরে, সেই প্রবাসীরাই আজ দেশে বিদেশে নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 থেকে 2026 সাল পর্যন্ত বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন প্রায় 88,868 জন। যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ রাজুর অভিযোগ, ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এবং কয়েকশো কোটি টাকার মালিক বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে প্রায় 4 কোটি টাকা নেওয়া হয়েছে। তার দাবি, মিজানুর রহমান ও তার ভাই মশিউর রহমান সহ একটি সংঘবদ্ধ চক্র প্রবাসীদের টার্গেট করে এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রায় তিন বছর আগে পান্থপথ ব্রাঞ্চের অগ্রণী ব্যাংকে আমার পার্সোনাল লেনদেনের জন্য যাই। সেখানে ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় ম্যানেজারের রুমেই এই মিজানুর রহমান নামে এই ছেলেটার সঙ্গে আমার পরিচয়, এবং জানতে পারি করোনাকালে সে ব্যবসা লুজ করছে, কিন্তু তার একটা ছোট্ট প্রেস আছে। যাই হোক, সে আমার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করে। আমার মনে হয় তখন থেকে সে আমাকে টার্গেট করে, আমার সঙ্গে সবসময় বস করে কথা বলতো। একটা টাইমে সে আমাকে বায়াস করে, আমি তাকে টাকা দেওয়া শুরু করি ব্যবসার কারণে। তো এই পর্যন্ত 4 কোটি টাকা সামথিংয়ের মতো সে হাতায় নিচ্ছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। একই অভিযোগ শরীয়তপুরের প্রবাসী নিয়াজ মোর্শেদেরও। তার অভিযোগ, ব্যবসায় বিনিয়োগের কথা বলে মিজানুর রহমান ও তার ভাই মশিউর রহমান তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 70 লাখ টাকা। টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমি নিয়াজ বলছি শরীয়তপুর থেকে। রাজু ভাইয়ের মাধ্যমে মিজানের সাথে আমার পরিচয় হয়। তো সেক্ষেত্রে পেসের ব্যবসার কথা বলে অনেক মোটামুটি ভালো লাভ দেখিয়ে আমাকে লাভের প্রবণ দেখায়। তারপর আমাকে আমি 70 লক্ষ টাকা দিই। আমি যেহেতু ল্যান্ড প্রপার্টি বিজনেসের সাথে জড়িত, আমার সাথে কিছু পার্টনারও আছে। তো যেহেতু ভালো একটা বিজনেস, তো আমি চিন্তা করলাম রাজু ভাই যেখানে আছে, তো তাদের মাধ্যমে আমি এই টাকাটা মিজানুর রহমানকে আমি দিই। তো সেক্ষেত্রে একটা পর্যায়ে যখন আমি মিজানুর রহমানকে, আমার যখন মেয়াদ শেষ হয়, সেই সময় আমি যখন মিজানকে খুঁজি বা ফোন দেই বা কথা বলি যে আমার লাভ অংশটা চাই, তখন দিচ্ছি বলে আমাকে ঘুরাচ্ছে। তারপরে রাজু ভাইয়াদের মাধ্যমে টোটালি জানতে পারি যে ওরা আসলে একটা চক্র, যে বিভিন্ন প্রবাসী, তারপরে সাধারণ মানুষ, এদের থেকে ওর ভাই মানুষের থেকে টাকা হাতায় নেওয়ার একটা ফাঁদ খুঁজে ওরা এই কাজগুলো করে। আমার কাছে আসলে পরেই মনে হয়েছে যে আসলে তারা একটা চক্র। তারা প্রবাসী, তারপরে সাধারণ মানুষ যারা ভালো বিজনেসম্যান, তাদেরকে ওরা টার্গেট করে হচ্ছে তাদের টাকাগুলো হাতায় নেয়। আমি 70 লক্ষ টাকা দিয়েছি। আমার যেহেতু পার্টনার আছে, সেই পার্টনারদের সাথেও আমি টাকা নিছি। টাকা নিয়ে তাদেরকে দিচ্ছি যে এখানে ভালো একটা লাভ হবে, তো এটা দিতে পারো। তো ওরাও আমাকে বিশ্বাস করে দিচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তো ওকে পাচ্ছি না, আর আমার পার্টনার যারা আমার বাসায় প্রতিনিয়তই আসতেছে, আমি এখন দিশেহারা। আমি কি করব আমি নিজেও বুঝতে পারতেছি। তার ভাই মশিউর রহমান একজন সন্ত্রাসী। তার ভাইয়ের মাধ্যমে আমাদের হুমকি দিয়ে যেন আমরা এই টাকার কথা বা ওর ভাইয়ের কাছে টাকা না চাই, কোনো কিছুতে না জড়াই, এখানেই যেন চুপ থাকি, এই মারার হুমকিও এরকম দিয়েছে। এছাড়া দুবাই প্রবাসী বাঁধনের অভিযোগ, মিজানুর রহমান ও মশিউর রহমানের কথিত চক্র তার কাছ থেকেও নিয়েছে 30 লাখ টাকা। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আসসালামু আলাইকুম, আমার নাম বাঁধন।
আমি একজন দুবাই প্রবাসী। আমি দীর্ঘদিন যাবত দুবাইতে থাকি। হঠাৎ একদিন আসি বাংলাদেশে। আসার পরে রাজু ভাই থ্রু আমার সাথে মিজানুর রহমানের সাথে পরিচয় হয়। তো একটা সময় ও আমাকে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখায় যে ওর একটা প্রেস ব্যবসা আছে, সেখানে ইনভেস্ট করার জন্য আমাকে করে। তো এক পর্যায়ে আমি ইনভেস্ট করি, ভালো ব্যবসার ফিডব্যাক দিবে বলে আমি ইনভেস্ট করছি। উনি বলতো যে ভাই আপনি এখানে দেন, যদি মোটামুটি রেশিওটা ভালো দেখাইতো। হ্যাঁ, ভালোভাবেই আমাকে করছে, মানে এক পর্যায়ে ওর কথার আমিও পড়ে গেছি। হ্যাঁ, যে আপনি ব্যাংকে রাখলে কত টাকা পাবেন, এর থেকে আমার কাছে দেন, আমি আপনার ওর থেকে ভালো দিব। তো এইভাবে টাকাগুলো দেওয়া হয়েছিল। আমি প্রায় 30 লক্ষ টাকার মতো দিচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে একটা সময় প্রায় 6 মাস গড়ালো। তো ব্যবসা করবে বলে টাকা নিছে। তো বলছে ভাই ব্যবসা হচ্ছে, ইনশাল্লাহ একটা সময় এসে আমরা ভালো কিছু পাবো। তো এক পর্যায়ে বললাম যে ভাই তাহলে অনেকদিন তো হয়ে গেল, তো কি অবস্থা বিজনেসের? তো আমাকে লাভ্যাংশ বা কি আসছে, আমাকে তো এখনো কোনো কিছু বললেন না। তো এটা বলার পরে উনি দেখে যে কথাবার্তা একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, উনি আজ কাল করে ঘুরাচ্ছে। তো একটা পর্যায়ে যখন সম্পূর্ণভাবে হিসাব চাইলাম, একটা পর্যায়ে যখন আমার মূল টাকাটা চাই, তার যখন টাকা চাইতাম তখন তার ছোট ভাই মশিউর, সে একজন সন্ত্রাসী, সে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিত। তারপরে টাকাটা ফেরত পাননি বলতে ওর ফোন নাম্বারই বন্ধ, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমি চাই এটা প্রশাসনের মাধ্যমে, বাংলাদেশের আইনের মাধ্যমে যেটা সঠিক হক আছে আমার, সেটা আমাকে ফিরিয়ে দেখ। আমি তো একজন প্রবাসী ভাই, আমি টাকাগুলো দিয়েছি, আমার ইনকামের যা ছিল আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একজন প্রবাসী হয়ে আমি এইভাবে টাকা দিয়ে আমি এখন দাঁড়ে ঘুরতেছি। এখন এই টাকাগুলো সর্বোচ্চ হারিয়ে এখন আমি কি করব? অভিযোগের বিষয়ে মিজানুর রহমান ও তার ভাই মশিউর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, অথচ দেশে ফিরে বিনিয়োগ করতে গিয়ে কিংবা ব্যবসার নামে প্রতারণার শিকার হয়ে অনেকেই হারাচ্ছেন কষ্টার্জিত অর্থ। প্রবাসীদের অর্থ ও বিনিয়োগ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতারণার অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি বিশ্লেষকদের। প্রবাসীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, রাষ্ট্রেরও দায়িত্ব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 বিডি।